আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে আপনারা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছে। আজকে একটা বায়োপসি পদ্ধতি সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। সেটি হচ্ছে কোর বায়োপসি বা ট্রু কাট বায়োপসি। আসলে বায়োপসি অনেক ধরনের হয়। বায়োপসি প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো আমরা স্যাম্পল পরীক্ষা করার আগে সেটা আমরা কেটে নিই। এই স্যাম্পলটি কেটে নেওয়ার ফলে তখন আমরা প্যাথোলজিস্টের কাছে পাঠাই, হিস্টোপ্যাথোলজির মাধ্যমে এটা নির্ণয় করি এ ধরনের কি ধরনের কোষ আছে বা কোনো ধরনের খারাপ ধরনের সেল আছে কিনা, মানে ক্যান্সার কিনা, অথবা এই বায়োপসিটি আসলে যেখান থেকে নেওয়া হয়েছে আমরা যে টিউমারটি ধারণা করছি এটি সে ধরনের টিউমার কিনা। এছাড়া এই বায়োপসির মাধ্যমে আমরা জানতে পারি টিউমারের গ্রেড এবং এটা কত ধরনের খারাপ না ভালো, কোন পর্যায়ে আছে সেটা আমরা জানতে সক্ষম হই। এবং এটা চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটি আসলে যে কোনো টিউমার বায়োপসি করার আগে যে সেটি অপারেশন করব কিনা, অথবা সেটাকে আমরা থেরাপির মাধ্যমে চিকিৎসা করব নাকি আগে থেরাপি পরে সার্জারি, অথবা আগে সার্জারি পরে থেরাপি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে বায়োপসি পরীক্ষার উপর নির্ভর করে থাকে। সো বায়োপসি পরীক্ষাটি আসলে আমাদের ক্যান্সার চিকিৎসায় প্লাস যে কোনো টিউমার চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে আজকে যেটি বলবো সেটি হচ্ছে ব্রেস্টের টিউমার, স্তনের টিউমার। স্তনের টিউমার হলে আসলে আমরা কি ধরনের বায়োপসি করে থাকি। আসলে স্তন অপারেশন করার আগে আমরা যেটা করে থাকি, যে টিউমারটি আসলে আমরা ফলার আগে আসলে নির্ণয় করে নেই এই টিউমারটি আমি কিভাবে ফেলবো এবং এটা ফেলার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব। কারণ এই টিউমার ফেলতে গিয়ে ব্রেস্টের ক্ষতি করাটা সম্ভব না, বা এটা আমরা করবো না। আমরা শুধু যেটা করব সেটি হচ্ছে এই ব্রেস্টের টিউমারটি আগে নির্ধারণ করব যেটা খারাপ না ভালো, ক্যান্সারাস না অক্যান্সারাস। দেন আমরা পরবর্তীতে যাব যে এই টিউমারটি ফেলবো নাকি আমরা ব্রেস্টের সার্জারি করব। সো সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে ব্রেস্টের টিউমারের ক্ষেত্রে আমরা কোর বায়োপসি ইজ দ্য পারফেক্ট ওয়ান। এবং কোর বায়োপসি আসলে এক ধরনের কি, এটি হচ্ছে এক ধরনের নিডিল বায়োপসি। এক ধরনের নিডিলের মাধ্যমে সরাসরি টিউমারের ভিতরে প্রবেশ করিয়ে টিউমার থেকে স্যাম্পল নিয়ে এসে আমরা এটা হিস্টোপ্যাথোলজির কাছে পাঠাই। তখন হিস্টোপ্যাথোলজিস্ট এটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করেন এটা কি ধরনের টিউমার, এটা খারাপ ধরনের টিউমার না ভালো ধরনের টিউমার, এই টিউমারটি গ্রেড কি ধরনের, কোন পর্যায়ে আছে, এবং এই টিউমারটি কোন জায়গা থেকে তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতিটি নির্ধারণ করে থাকি। তো চিকিৎসার মূল উপকরণ এই বায়োপসি, যদি যে কোনো টিউমার সার্জারি বা চিকিৎসা বা অপসারণের ক্ষেত্রে। এখন আজকে আপনাদেরকে আমার সামনে এই যে একটা কোর বায়োপসি নিডিল আছে, যেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং এই ব্রেস্টের টিউমারের ক্ষেত্রে দু ধরনের বায়োপসি ঠিক না, স্যাম্পল কালেকশনের পদ্ধতি গ্রহণ করা হয়। একটা হচ্ছে এফএনএসসি আর একটা হচ্ছে বায়োপসি। এফএনএসসি হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা একটা সিরিঞ্জের মাধ্যমে আমরা নিয়ে থাকি, যেখানে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সিরিঞ্জের মাধ্যমে আমরা এখান থেকে অনেক সময় একটা স্যাম্পল নিয়ে থাকি। এই স্যাম্পলটি মাধ্যমে আমরা এখানে কোষগুলো দেখে থাকি যে এ ধরনের ক্যান্সারের ধরনের কোষ আছে কিনা। কিন্তু এটা হলো এফএনএসসি পরীক্ষা। এই এফএনএসসি পরীক্ষার মাধ্যমে আমরাও প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি এ ধরনের ক্যান্সার জাতীয় টিউমার না অক্যান্সার জাতীয় টিউমার, এটা বিনাইন টিউমার বা সাধারণ টিউমার বা নর্মাল টিউমার। এটা যে কোনো, এটা আমরা শুধু ব্রেস্টের ক্ষেত্রে দেখাচ্ছি, বাট অন্যান্য ক্ষেত্রেও এটা করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে কিছু অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে এক্ষেত্রে টিউমার কোন পর্যায়ে আছে, কোন গ্রেডে আছে এটা নির্ধারণ করা যায় না। এটা শুধুমাত্র বলতে পারে যেখানে ক্যান্সার সেলটি আছে কি আছে না, এই আর কি। এবং এটা টিউমারের ধরন কি ধরনের, কত ধরনের খারাপ ভালো বা কোন পর্যায়ে আছে, এটা আসলে এফএনএসসি এর মাধ্যমে বলা সম্ভব না। তাহলে এটার থেকে আসলে আমরা যখন এটা বুঝতে পারলাম না যে এফএনএসসি এর মাধ্যমে আমরা যেহেতু 100% বুঝতে সক্ষম হচ্ছি না যে টিউমারটা কি ধরনের বা টিউমারটা আসলে কোন গ্রেডে বা কোন পর্যায়ে আছে, তাহলে আমাদের নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে যার মাধ্যমে আমরা টিউমারটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। সেটার জন্য আবিষ্কার হয়েছে কোন নিডল বায়োপসি। এই কোন নিডল বায়োপসি হচ্ছে আমরা সরাসরি টিউমারের ভেতরে আমরা প্রবেশ করব একটা নিডিলের মাধ্যমে করে, ওখান থেকে স্যাম্পলটা নিব এবং এর মাধ্যমে আমরা যেটা আসবে পুরা টিউমারের কিছু কোর বা কোর নাম হয়েছে এখানে কোর অফ টিস্যু চলে আসবে, কোর অফ স্যাম্পল চলে আসবে। এই স্যাম্পলটি আমরা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে প্রিজারভেটিভের মাধ্যমে পাঠাবো, উনি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং এটি কি ধরনের টিউমার বা কি ধরনের ক্যান্সার বা কি ধরনের
কোন পর্যায়ে আছে সেটি আমাদেরকে জানাবেন, এরপরে আমরা চিকিৎসা পদ্ধতিটি গ্রহণ করে থাকি। তো আজকে এই যে বায়োপসি নিডলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে কোর কাট নিডল বা কোর বায়োপসি নিডল। এটা একটা অটোমেটেড নিডল। এটা খুবই সহজ একটা প্রক্রিয়ার মাধ্যমে স্যাম্পল কালেকশন করা হয়ে থাকে এবং আমরা বলে নিই এটা অবশ্যই আল্ট্রাসাউন্ড গাইডের মাধ্যমে করতে হবে। যদি আমরা আল্ট্রাসাউন্ড ছাড়া করতে যাই সেক্ষেত্রে আমাদের মিসপ্রিক হতে পারে এবং নর্মাল টিস্যু চলে আসতে পারে খারাপ টিস্যুর পরিবর্তে। সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসই প্রয়োজনে চেঞ্জ হতে পারে বা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অবশ্যই ইমেজ গাইডেড করবো এবং এটাই আইডিয়াল, এটা এবং এটাই রিকমেন্ডেড ওয়ে। সো এটা কোন নিডল বায়োপসির ভিতরে আমরা দেখি যে এটা প্রোটেক্টিভ লেয়ার আছে বা প্রোটেক্টিভ একটা চ্যানেল দেওয়া আছে এবং এটা অরিজিনালি যে বায়োপসি নিডল এটাই, এবং এটার মাধ্যমে একটা বায়োপসি গান, এটা অটোমেটেড গান। এখানে আমরা কিভাবে এটা আসলে ফায়ার করব এবং কিভাবে লোড করব, প্রিলোড করব, এটা বিভিন্ন রকম ওয়ে আছে, পদ্ধতি আছে। এটা একজন চিকিৎসক বা সার্জন তিনি খুব ভালোভাবে জেনে থাকেন এবং নরমালি আমরা এভাবে লোডিং করে নেই, পরে এটা আবার ফায়ার করি। সো এইভাবে মাধ্যমে আমরা বায়োপসিটি আমরা নিয়ে থাকি। যে কোনো টিস্যুর মধ্যে আমরা এটা আল্ট্রাসাউন্ড গাইডেড এর মাধ্যমে আমরা প্রবেশ করাই, আল্ট্রাসাউন্ড গাইডেড এর মাধ্যমে আমরা দেখে নিই টিউমারটির এক্সাক্ট লোকেশন কোথায়। তখন এটা আমরা একটা লোকাল অ্যানেস্থেটিক অবশ করে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমরা অবশ করে নিই ওই জায়গাটি এবং তারপরে এখানে প্রবেশ করে তারপরে আমরা এটাকে ফায়ার করি। এটা ফায়ার করার ফলে তখন এখান থেকে সরাসরি টিস্যুটির ভিতরে ঢুকে পড়ে স্যাম্পলটি এবং এটা আমরা বাইরে নিয়ে নিই এবং এইটা নেওয়ার ফলে আমরা পর্যাপ্ত পরিমাণ টিস্যু এর ভেতরে চলে আসে। এটা এইভাবেই প্রস্তুত করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে ম্যানুয়াল অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই, এটা অটোমেটেড পদ্ধতি এবং এই টিস্যুটা যথেষ্ট পরিমাণ আসে এবং আমরা একের অধিক স্যাম্পল নিই যাতে আমাদের কোনো মিস ডায়াগনোসিস না হয় বা ভুল ডায়াগনোসিস না হয় বা আমরা নর্মাল টিস্যু নিয়ে চলে আসি, যাতে সঠিক টিস্যুর জায়গায় রিপ্রেজেন্টেটিভ টিস্যুটা আনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আসি আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড এর মাধ্যমে, আমরা প্রিজারভেটিভ এর মাধ্যমে এটা আমরা হিস্টোপ্যাথোলজিস্ট বা প্যাথোলজিস্ট কাছে পাঠাই। উনি এটা পরীক্ষা করে বলে দেন যে এটা আসলে কি ধরনের টিউমার, খারাপ না ভালো, ক্যান্সার আছে কিনা, কোন পর্যায়ে আছে, কি গ্রেডে আছে এবং আমার কি চিকিৎসা পদ্ধতি এক্ষেত্রে অবলম্বন করতে হবে সেক্ষেত্রে সার্জন এবং অঙ্কোলজিস্ট বা অন্যান্য বিশেষজ্ঞ এটা সিদ্ধান্ত নিয়ে থাকেন। সো আশা করছি একটা অল্প কিছু ধারণা দিতে সক্ষম হলো একটা বায়োপসি নিডল সম্পর্কে। আসলে বায়োপসি করার কথা শুনে অনেকে ভয় পেয়ে যান, সেই জন্য আজকে আসলে আমার চেম্বারে এটা আপনাদেরকে দেখালাম বা দেখাতে সক্ষম হলাম। এটা আসলে ইউজ করা একটা অংশ। সো এটা আমরা রেখে দিয়েছিলাম এই উদ্দেশ্যেই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। সো আশা করছি বুঝতে পেরেছেন। আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আরেকটু সংক্ষেপে বলে দিই যে বায়োপসি করার একটা সুবিধা হচ্ছে যে এটাতে ভুল ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। কিন্তু এফএনএসি যে পদ্ধতিটি বললাম, সুই দিয়ে করা হয় রস নিয়ে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভুল ডায়াগনোসিস হতে পারে রোগ নির্ণয়ের ক্ষেত্রে। এবং এটার আরো একটা বড় সুবিধা, এটা চিপ, এটা খুব বেশি দাম নয় এবং এটা একেবারেই চেম্বার বসে বা কোনো সাধারণ জায়গায় বসে বা আল্ট্রাসাউন্ড রুমে বসেও করা সম্ভব এবং এটার জন্য আলাদা কোনো অপারেশন থিয়েটারের প্রয়োজন নাই। এবং এই পদ্ধতিটি আমরা খুব ইজি অ্যাফোর্ডেবল ওয়েতে করতে পারি এবং খুব সুন্দরভাবে রোগীরা করে অপারেশন করে, মানে এই ধরনের বায়োপসি পদ্ধতিটি প্রয়োগ করে বাসায় চলে যেতে পারে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালাম।